হ্যালো বন্ধুরা, যন্তর মন্তর ইউটিউব পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। এই গল্পের নায়িকা হলেন সুনিতা উইলিয়ামস, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী, যিনি মহাকাশে গিয়েছিলেন মাত্র 8 দিনের জন্য, কিন্তু ফিরে এলেন প্রায় 9 মাস পর। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, তাই না? কিভাবে তিনি পৃথিবীতে ফিরলেন, কেন এতদিন আটকে ছিলেন, আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। তাই এক কাপ চা বা কফি নিয়ে বসে পড়ুন, কারণ এই গল্পটা শুনতে শুনতে আপনি মহাকাশের একটা দারুণ সফরে চলে যাবেন। চলুন শুরু করি। প্রথমেই একটু জেনে নিই সুনিতা উইলিয়ামস কে। তিনি একজন নাসার মহাকাশচারী, যিনি 1965 সালে আমেরিকার ওহাইওতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভারতীয় আর মা স্লোভানিয়ান বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই সুনিতার মধ্যে অ্যাডভেঞ্চারের নেশা ছিল। তিনি হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করেছেন, ডুবুরি হিসাবে সমুদ্রের গভীরে ডুব দিয়েছেন, আর শেষে 1998 সালে নাসার মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন। এর আগে তিনি 2টো মিশনে মহাকাশে গিয়েছিলেন, আর এই তৃতীয় মিশনটা ছিল তার জীবনের সবচেয়ে লম্বা এবং চ্যালেঞ্জিং সফর। 2024 সালের 5ই জুন সুনিতা আর তার সঙ্গী বুচ উইলমোর নাসার একটি নতুন মিশনে যোগ দেন। এই মিশনের নাম ছিল বোয়িং স্টারলাইনারের প্রথম ক্রু টেস্ট ফ্লাইট। লক্ষ্য ছিল সহজ, মাত্র 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে স্টারলাইনার নামের এই নতুন মহাকাশযানটার ক্ষমতা পরীক্ষা করে ফিরে আসা। কিন্তু বন্ধুরা, জীবন তো সবসময় পরিকল্পনা মতো চলে না, তাই না? কিভাবে শুরু হলো সমস্যা? তাহলে শুনুন। 5ই জুন ফ্লোরিডা কেপ ক্যানাভেরাল থেকে স্টারলাইনার মহাকাশযানটা উৎক্ষেপণ করা হয়। সব কিছু ঠিকঠাক চলছিল। পরের দিন 6ই জুন সুনিতা আর বুচ ISS-এ পৌঁছে যান। এখান থেকে তাদের মিশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মহাকাশে পৌঁছানোর পরই স্টারলাইনারে সমস্যা দেখা দেয়। প্রথমে হিলিয়াম লিক ধরা পড়ে। হিলিয়াম হলো একটা গ্যাস যেটা মহাকাশযানের প্রোপালশন সিস্টেমে ব্যবহৃত হয়। এই লিকগুলো ছোট ছিল, কিন্তু সংখ্যায় বেশি, মোট 5টা। এরপর আরেকটা বড় সমস্যা আসে। স্টারলাইনারের থ্রাস্টারগুলো, যেগুলো মহাকাশযানকে নিয়ন্ত্রণ করে, সেগুলোর মধ্যে 5টাই কাজ করা বন্ধ করে দেয়। এই থ্রাস্টারগুলো ছাড়া মহাকাশযান ঠিকমতো চলতে পারে না, ডক করতে পারে না, আর সবচেয়ে বড় কথা, পৃথিবীতে ফিরে আসাও মুশকিল হয়ে যায়। নাসা আর বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা ভাবলেন, আচ্ছা, এটা আমরা ঠিক করে ফেলব, কিন্তু সমস্যাগুলো একটার পর একটা বাড়তে থাকে। এদিকে সুনিতা আর বুচ ISS-এ আটকে পড়লেন। তাদের প্রথম রিটার্ন ডেট ছিল 14ই জুন, সেটা পিছিয়ে 26শে জুন করা হয়। কিন্তু জুন শেষ হয়ে গেলেও সমস্যার সমাধান হলো না। নাসা বলল, আমাদের আরও সময় লাগবে। এভাবেই তাদের 8 দিনের মিশনটা ধীরে ধীরে মাসের পর মাস বাড়তে লাগলো। কেন এতদিন আটকে ছিলেন? এবার আসল প্রশ্ন, কেন সুনিতা আর বুচ এতদিন আটকে ছিলেন? এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, বোয়িং স্টারলাইনারের টেকনিক্যাল সমস্যা। হিলিয়াম লিক আর থ্রাস্টার ফেলিওর ছাড়াও মহাকাশযানের ভাল্ব নিয়ে সমস্যা দেখা দেয়। এই ভাল্বগুলো প্রোপালশন সিস্টেমের জন্য খুবই জরুরি। এগুলো ঠিক না হলে মহাকাশচারীদের নিরাপদে ফেরানো কোনো উপায় ছিল না। নাসা আর বোয়িংয়ের টিম পৃথিবীতে বসে সিমুলেটরে এই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছিল। তারা ডেটা বিশ্লেষণ করছিল, থ্রাস্টার টেস্ট করছিল, কিন্তু সমাধান মিলছিল না। এদিকে স্টারলাইনারের একটা সীমাবদ্ধতা ছিল। এটা ISS-এর সঙ্গে সর্বোচ্চ 45 দিন ডক করে থাকতে পারে। তাই নাসা বুঝল, এই মহাকাশযান দিয়ে ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্বিতীয় কারণ ছিল নিরাপত্তা। মহাকাশে কোনো ঝুঁকি নেওয়া যায় না। একটা ছোট ভুলও মানে জীবন মৃত্যুর প্রশ্ন। নাসার ম্যানেজার স্টিভ চিব বলেছেন, আমরা ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা কোনো তাড়াহুড়ো করব না। তাই তারা সিদ্ধান্ত নিল যে স্টারলাইনার দিয়ে ফেরার বদলে অন্য কোনো উপায় খুঁজতে হবে। তৃতীয় কারণ ছিল ISS-এর নিজস্ব সমস্যা।
2024 সালের দিকে খবর এলো যে মহাকাশ স্টেশন 50টার বেশি ফাটল আর লিক ধরা পড়েছে। এটা শুনি তাদের জন্য আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। যদিও নাসা বলছে এগুলো এখনই বড় ঝুঁকি নয়, তবু এটা তাদের ফেরার পরিকল্পনায় প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত নাসা সিদ্ধান্ত নিল যে স্টারলাইনারকে খালি ফিরিয়ে আনা হবে। 2024 সালের সেপ্টেম্বরে স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসে, কিন্তু সুনিতা আর বুচ ছিলেন না। তাদের ফেরার জন্য নতুন পরিকল্পনা করা হলো, স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযান। স্পেস এক্সের ভূমিকা। এখন আসি স্পেস এক্সের কথায়। বোয়িং যখন ব্যর্থ হলো তখন নাসা ইলন মাস্কের স্পেস এক্সের দিকে তাকালো। স্পেস এক্সের 2020 সাল থেকেই নিয়মিত মহাকাশচারীদের আইএসএসে পাঠাচ্ছে। তাদের ক্রু ড্রাগন মহাকাশযান প্রমাণিত এবং নির্ভরযোগ্য। তাই নাসা ঠিক করল সুনিতা আর বুচকে ফেরাতে ক্রু 9 মিশনের সঙ্গে যোগ করা হবে। কিন্তু এখানেও একটা সমস্যা হলো, ক্রু 10 বা ক্রু 10 মিশন যারা সুনিতাদের ফিরিয়ে আনার কথা, তার লঞ্চটা বারবার পিছিয়ে গেল। প্রথমে বলা হয়েছিল ফেব্রুয়ারি 2025-এ ফিরবেন, কিন্তু নতুন ড্রাগন মহাকাশযান তৈরি আর টেস্ট করতে সময় লাগায় সেটা মার্চে গিয়ে ঠেকল। শেষ পর্যন্ত 2025 সালের 12 মার্চ ক্রু 10 লঞ্চ হয় আর সুনিতাদের ফেরার পথ খুলে যায়। কিভাবে পৃথিবীতে ফিরলেন? এবার আসি মূল গল্পে। সুনিতা উইলিয়াম কিভাবে পৃথিবীতে ফিরলেন? 2025 সালের 18 মার্চ সুনিতা আর বুচ স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযান করে আইএসএস থেকে বিদায় নেন। তাদের সঙ্গে ছিলেন আরও 2জন মহাকাশচারী, নাসার নিক হেগ আর রাশিয়ার আলেকজান্দ্রা গোর্নোবক। মহাকাশ স্টেশন থেকে বিদায় নেওয়ার আগে তারা বাকি ক্রু মেম্বারদের সঙ্গে আলিঙ্গন করলেন, হাত নাড়লেন। তারপর ক্রু ড্রাগন আইএসএস থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে রওনা দেয়। এই যাত্রাটা প্রায় 17 ঘন্টা লেগেছিল। মহাকাশযানটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল, যেখানে তাপমাত্রা 3000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু ড্রাগনের হিট শিল্ড সব কিছু ঠিক রেখেছিল। শেষে প্যারাশুট খুলে মহাকাশযানটা ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন করে। সময়টা ছিল 18 মার্চ সন্ধ্যা 5:57 ইটি, মানে আমাদের সময়ের 19 মার্চ ভোর 3:27। রিকভারি টিম তাদের দ্রুত উদ্ধার করে হিউস্টনে নিয়ে যায়। এভাবে 286 দিন পর সুনিতা উইলিয়াম আবার পৃথিবীর মাটিতে পা রাখলেন। মহাকাশে এতদিন কি করছিলেন? এতদিন আটকে থাকলেও সুনিতার বুচ হাত গুটিয়ে বসেছিলেন না। তারা আইএসএসের 900 ঘন্টারও বেশি গবেষণা করেছেন। সুনিতা 62 ঘন্টার বেশি সময় ধরে স্পেস ওয়াক করেছেন, যা নারী মহাকাশচারীদের মধ্যে রেকর্ড। তারা মহাকাশে লেটুস গাছ লাগিয়েছেন, জল পুনরুদ্ধারের পরীক্ষা করেছেন, এমনকি মাইক্রোব দিয়ে পুষ্টি তৈরির গবেষণাও করেছেন। সুনিতা দিওয়ালি, ক্রিসমাস, নববর্ষে পৃথিবীতে শুভেচ্ছা পাঠিয়েছেন, এমনকি প্যারিস অলিম্পিকের জন্য শুভকামনা জানিয়েছেন মহাকাশ থেকে। তিনি বলেছেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু এখানে অনেক কাজ বাকি আছে। এই ইতিবাচক মনোভাবই তাকে এতদিন মহাকাশে টিকিয়ে রেখেছিল। তো বন্ধুরা, এই ছিল সুনিতা উইলিয়ামসের অবিশ্বাস্য গল্প। একটা 8 দিনের মিশন যেটা 9 মাসে গিয়ে ঠেকল। বোয়িংয়ের ব্যর্থতা, স্পেস এক্সের উদ্ধার, এই গল্পে রয়েছে টেকনোলজির চ্যালেঞ্জ, মানুষের সাহস আর নিরাপত্তার গুরুত্ব। সুনিতার এই সফরে তিনি মোট 608 দিন মহাকাশে কাটিয়েছেন, যা আমেরিকান মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এখন তিনি পৃথিবীতে ফিরেছেন। 45 দিনের রিহ্যাব প্রোগ্রামে যোগ দেবেন, যাতে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব থেকে শরীর সুস্থ হয়। আপনারা কি মনে করেন? সুনিতার এই গল্প কেমন লাগলো কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যন্তর মন্তর। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, মহাকাশের স্বপ্ন দেখুন, অজানাকে এইভাবেই জানতে থাকুন। অনেক ধন্যবাদ।